কখনো কি ভেবেছেন আকাশ আর সমুদ্র একসাথে মিশে গেলে কেমন লাগে? আমি এখন দাঁড়িয়ে আছি ঠিক সেই জায়গায়, কক্সবাজার, বাংলাদেশের দক্ষিণ প্রান্ত, এক অপূর্ব স্বর্গীয়, যেখানে পাহাড় মিশে গেছে সাগরের সাথে, আর চোখ সামনে বিস্তৃত পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত। আজকে এই ভিডিওতে আমি আপনাকে নিয়ে যাব এমন কিছু জায়গা যা দেখলে আপনি নিজেই বলবেন এটা সত্যি বাংলাদেশ। শেফ ভাই, এই যে আপনি প্রথম আসলেন, ফিল কেমন বলেন তো? অসাধারণ। চলুন এবার শুরু করা যাক। আমাদের যাত্রাটি শুরু হয় ডলফিন মোড় থেকে। সকাল প্রায় 10টার দিকে আমরা একটি সিএনজি রিজার্ভ করলাম। ভাড়া পড়লো মাত্র 1200 টাকা। আর সেখান থেকেই শুরু হলো আমাদের কক্সবাজার মেরিন ড্রাইভ জার্নি। মেরিন ড্রাইভে এগোচ্ছি, এক পাশে পাহাড় আর এক পাশে সমুদ্র। প্রায় 20 মিনিটের মধ্যে চলে এলাম আমরা হিমছড়ি পাহাড়ে। এখানে প্রবেশ মূল্য জনপ্রতি মাত্র 30 টাকা। ভেতরে ঢুকেই পাহাড়ের পাশে বসে আমরা খেয়ে নিলাম পেঁপে আর আম, প্রতি প্লেট 50 টাকা। পেঁপে আর আম খাওয়ার পরে আমরা এগিয়ে গেলাম হিমছড়ি ঝর্ণার দিকে। চারপাশে তখন ভিড়, অনেক মানুষ ছবি তুলছে, ঘুরছে, উপভোগ করছে। আর বর্ষাকালে এই ঝর্ণাটা হয়ে যায় আরও বেশি প্রাণবন্ত, পানিতে ভরে ওঠে পুরো এলাকা। ঝর্ণা ঘুরে আমরা এবার আস্তে আস্তে উঠতে লাগলাম হিমছড়ি পাহাড়ের দিকে। পথটা একটু কষ্ট হলেও ধীরে ধীরে উপরে উঠতে বদলে গেল পুরো দৃশ্য। এক পাশে সবুজ পাহাড় আর সামনে বিশাল নীল সমুদ্র, একদম কাছ থেকে দেখা যায় যা সব কিছু। মনে হচ্ছিল সত্যিই কোনো সিনেমার ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আছি। হিমছড়ি ন্যাশনাল পার্ক থেকে বের হয়ে আমরা আবারও রওনা দিলাম মেরিন ড্রাইভের মূল রাস্তায়। মেরিন ড্রাইভের এই স্টিলের ব্রিজের পাশে তৈরি হচ্ছে বড় আরেকটি ব্রিজ, এই জন্য এখানে এত জ্যাম। মেরিন ড্রাইভের পথে এসে আমরা একটু বিরতি নিলাম। এই গরমের ভেতরেও এখানে একদম ঠান্ডা আর আরামদায়ক বাতাস, মনটা শান্ত হয়ে যাচ্ছে। কক্সবাজার মেরিন ড্রাইভে এই জায়গা দাঁড়িয়ে সত্যি অন্যরকম এক ফিল। এই ছোট মাছ ধরেই চলে তাদের জীবিকা। ঝাউবনার সমুদ্রের পাশে সব বয়স মিলে ফুটবল খেলছে, দারুণ এক মুহূর্ত। আমরা এখন যাবো ইনানির দিকে। বিচে ঘোরাঘুরির পর একটি ডাব কিনলাম। অনেক গরম লেগেছে। ডাবটির মূল্য ছিল 160 টাকা। খেয়ে একদম ফ্রেশ হয়ে গেলাম। সমুদ্রের ধারে দোলনা একটু দোল নিলাম। ঝাউবনে একটু রেস্ট নিয়ে আমরা আবার বের হয়ে গেলাম ইনানি বিচের দিকে মেইন ড্রাইভ ধরে। প্রায় 20 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম আমরা ইনানি বিচে। ভাই, এই জায়গায় আসলে কি টাকা উসুল হয়? হয়। শুধু কি টাকা কামালে হবে? হবে। হ্যালো, হবে না। হবে না বলছে, হবে না। আজকে ঈদের দ্বিতীয় দিন, তত বিকেল হবে তত মানুষ আরো বৃদ্ধি হবে এখানে। আমাদের বাংলাদেশে এমন একটি সুন্দর জায়গা আছে যেখানে আমরা খুব সহজেই আসতে পারি। সে আসছে চাঁপাইনবাবগঞ্জ থেকে। আমরা দুইজনে আসছি, আমরা দুইজন কলিগ। ঈদের ছুটিতে আমরা বেড়াতে আসছি। ঈদের ছুটিতে এটা অফ সিজন হলেও খুবই ভালো, কারণ মানুষ অনেক কম থাকে।
বেড়ায় অনেক মজা পাওয়া যায়। ইনানি বিচে ছবি তোলার জন্য সবথেকে সুন্দর একটি বিচ। যারা কক্সবাজার আসবেন অবশ্যই ইনানি বিচে ঘুরতে আসবেন, ছবি তুলতে আসবেন, অনেক ভালো লাগবে। সমুদ্রের পাড়েই দাঁড়ালে মনে হয় সব চিন্তা ছোট হয়ে যায়। এই সুন্দর বাতাস, নোনা পানির শব্দ এবং মাথার উপরে সূর্য, সব মিলিয়েই এই সুন্দর একটি মুহূর্ত এবং দৃশ্য, যা চোখে দেখলে বোঝা যায় কিন্তু ক্যামেরাতে বোঝা যায় না। সাহেব ভাই, এই যে আপনি প্রথম আসলেন, ফিল কেমন বলেন তো? অসাধারণ। যারা আসতে চায় না বলে যে সমুদ্র শুধু পানি, তাছাড়া তেমন কিছু পানি তো না, পানি তো এলাকাতেও আছে, ওই পানি আর এই পানি তো আলাদা, না আসলে বোঝা যাবে না। অব্যক্ত ফিলিংস কথা বললে লাভ নাই, চলে যাবে না। আমরা একটা বীজ বাগিয়ে দরদাম করে 300 টাকা রিজার্ভ করলাম। বড় রাউন্ড মারবো বলে ঠিক করলাম। ওদের সাথে কথা শেষ করেই গাড়িতে উঠে আমরা রওনা দিলাম। সময় কম থাকায় আমরা আবার মেন রোড ধরে ফিরে এলাম ডলফিন মোড়ে। প্রায় 40 থেকে 45 মিনিটের মধ্যে সেখানে পৌঁছে গেলাম। ঈদের দ্বিতীয় দিন বিকেলে আমরা ঘুরলাম সমুদ্র সৈকতে। মানুষের ভিড় দেখে সত্যি অবাক হয়ে গেলাম। এত মানুষ এখানে বেড়াতে আসে আগে জানা ছিল না। সব মিলিয়ে দিনটা দারুণ কেটে গেল। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর নতুন ভিডিও সবার আগে পেতে বেল বাটন অন করে রাখবেন। ধন্যবাদ।